হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সুব্রাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় ঘুরতে চলে এসেছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রির দিনটা খুবই ভালো। আমি প্রত্যেক বছরই মহাশিবরাত্রির দিনটাতে কিন্তু বাবা ভূতনাথের দর্শন করতে আসি। আর আজকেও কিন্তু 2024-এর চলে এসেছি শিবরাত্রির দিনে বাবা ভূতনাথের মন্দিরে দর্শন করতে। তোমরা দেখতেই পাচ্ছ শয়ে শয়ে লোক কিন্তু এখান থেকে বাবার দর্শন করতে যাচ্ছে। আমিও কিন্তু ঠিক ঠেলে ঠেলেই ঢুকছি, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, পুরোটাই দেখাবো। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দিনটাতে মহাশিবরাত্রির দিনটাতে সবাই আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে বাবা ভূতনাথের দর্শন করতে। আর মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়, তোমরা দেখতেই পাচ্ছ লাল হলুদ কাগজ দিয়ে ওপরে সুন্দর করে সাজানো হয়েছে, আর বেলুন দিয়েও কিন্তু দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরটা কিন্তু সাজানো হয়েছে। আর এখন আস্তে আস্তে আমি আগের দিকে যাব। প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে, তার মধ্যেও কিন্তু অনেক মজাই হচ্ছে, কারণ আজকের দিনটা সবাই কিন্তু বাবা ভূতনাথের দর্শন করতে এসেছে। এত ঠেলাঠেলির মধ্যেও কিন্তু সবাই কিন্তু খুব ধীরে সুস্থে আগের দিকে যাচ্ছে। আগের দিকে গিয়েই কিন্তু আমাদের বাবা ভূতনাথের যে লাইনটা করেছে ব্যারিকেডের ভেতরে ঢুকতে হবে, আর তারপরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। আর আস্তে আস্তে অনেকটাই আগে চলে এসেছি, আর আস্তে আস্তে আমরা কিন্তু এগানোর চেষ্টা করছি আগের দিকে। খুব ঠেলাঠেলি হচ্ছে, আর পিছনে দেখো প্রচুর লোক। এই ভিড়ের মধ্যেও কিন্তু কাঁধে বাঁক নিয়ে এর মধ্যেই কিন্তু ঢুকছে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আস্তে আস্তে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ ব্যারিকেডের বাইরে প্রচুর ভিড়, আর আমরা ব্যারিকেডের ভেতর দিয়ে এবার মন্দিরের ভেতরে ঢুকছি। আর সবাই কিন্তু পুজো দিতে হাতে গঙ্গা জল আর প্রসাদ নিয়ে নিয়েছে, ফুলমালা নিয়ে নিয়েছে, বাইরেই পাওয়া যায়। আর এবার কিন্তু আমরা ভেতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ ভেতরে মন্দিরের কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। আর মন্দিরের ভেতরে দেখো বেলুনের কালারগুলো লাল, সবুজ, হলুদ, 3 রকমের কালার দিয়ে কিন্তু মন্দিরটা সাজানো হয়েছে। আর সাইডে কিন্তু ফুল দিয়েও সাজানো হয়েছে। আর এত ভিড়ের মধ্যে কিন্তু ছেলে মেয়েদের লাইন আলাদা করে কখনোই এখানে করা থাকে না, সবাই কিন্তু একসাথেই আস্তে আস্তে লাইন দিয়ে ঢুকতে হয়। আর আমরাও কিন্তু এখন আস্তে আস্তে ঢুকছি, দেখতেই পাচ্ছ এত লোকের ভিড় হয়েছে যে মানে কন্ট্রোলই করতে কেউ পারছিল না, এত ভিড় হয়েছে। কারণ 9টা থেকে শিবরাত্রির টাইমটা ছিল রাত্রির 9টা থেকে, আর এখন 9টা বাজে, সেই জন্য এত ভিড় হয়ে গেছে যে সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য দেখতেই পাচ্ছ লাইনে পরপর দাঁড়িয়ে আছে। আর লাইনটা কিন্তু এরকম জিগজ্যাগ করে ঢুকছে, আর আমরাও কিন্তু আস্তে আস্তে লাইন ঠেলে তারপরে কিন্তু বাবার মন্দিরের দিকে যাব। আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ ভেতরে ক্যামেরা অ্যালাউ করছিল না, তাও যতটা পেরেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি, বাবা ভূতনাথের নাম করে আস্তে আস্তে কিন্তু আমরা এগাচ্ছি। অনেকটাই টাইম লেগেছে আমাদের যেতে, তাও আধা ঘন্টা 45 মিনিটসের মতন কিন্তু আমাদের সময় লেগেছে। তা হলেও কিন্তু এই লাইনে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই ভালো লাগা থাকে, কারণ মন্দিরে এসেছি, এত লোকের ভিড় দেখেও কিন্তু সময় কিন্তু অনেকভাবেই কেটে যায়। আর আমাদের কোনো মনেই হয়নি যে এত ভিড়ের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে লাইন কিন্তু ক্রমশই এগাচ্ছে, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি পুরো জিগজ্যাগ ঘুরে, এবার বাইরের দিকে চলে এসেছি। এবার কিন্তু আস্তে আস্তে মেন মন্দিরের যে দোর সেখানে ঢুকছি। দেখো এখানে অনেক ভিড় আছে, আর বাবা ভূতনাথের মন্দিরে প্রচুর ভিড় হয় শিবরাত্রির দিনটাতে। আর এখানে কিন্তু প্রচুর লোক আসে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে।
গঙ্গার ঘাটটা প্রচুর লোক ছিল, গঙ্গার ঘাটে আসার সময় দেখলাম। ওখানটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। আগে বাবা ভূতনাথের মন্দিরের ভেতরটা তোমাদের দেখো, আমরা চলেই এসেছি। আর ভেতরটা দেখো কী হারে মানে কীভাবে ঠেলাঠেলি করে জল দেওয়া হচ্ছে। আর আমরা এখন জল দিয়ে বাইরে চলে এসেছি। আর বাইরে এবার তোমাদের সাথে একটু আগে গিয়ে শেয়ার করব। বাইরের একটা মন্দির আছে, সেখানেও আমি ঢুকবো একটু পুজো দিতে। দেখতেই পাচ্ছ মানে একদম দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ভিড় ছিল। আর আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু একটু ফাঁকা জায়গায় চলে এসেছি। এখান থেকে কিন্তু আমরা এই পাশেই একটা বাবা ভূতনাথ মন্দিরের পাশেই এই মন্দিরটায় কিন্তু আমরা ঢুকে একটু পুজো দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে পুজো চলছে। আর এখন আমরা বেরিয়ে যাব, আর আমাদের পুজো হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আর প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ সবাই বাঁকে জল নিয়ে কিন্তু বাবার মন্দিরে যাচ্ছে। আর এখন আমাদের বাবা ভূতনাথের মন্দিরে পুজো দিয়ে এই মন্দির থেকেও কিন্তু আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমাদের জুতোটা কিন্তু ফুলের দোকানেই খুলে রেখে এসেছি, সেখান থেকেই কিন্তু আমরা এখন জুতোটাকে নেব। তারপরে কিন্তু আস্তে আস্তে গঙ্গার দিকে যাব। আর দেখো শয়ে শয়ে লোকের ভিড়, মানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছে না। জুতোর দোকান দিয়েছে, দেখো জুতো খুলে ওনাদের কাছে তুমি যেতে পারো মন্দিরে, কারণ মন্দিরের সামনে কিন্তু জুতো খোলার খুব অসুবিধা, যা ঠেলাঠেলি ওখানে দাঁড়ানোই যাচ্ছে না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি তাও এই ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওটা তুলেছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। আর আমার তো আজকে এসে এক্সপিরিয়েন্সটা খুব ভালোই লাগলো। এত ভিড়ের মধ্যে এত ঠেলাঠেলি হয়েছে যে মানে তোমাদের আর কি বলবো, তোমরা না এলে বুঝতে পারবে না। এত ঠেলাঠেলি হচ্ছিল যে দাঁড়ানোর জায়গাই থাকছিল না। আর আমার এখন পুজো হয়ে গেছে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমরা করে দিও। তাহলে আজকের মতন টাটা।